আমি শ্রী বিজন শেঠ, কালনা মহিষমর্দিনী পূজা কমিটির প্রেসিডেন্ট। আমি শ্রী অমরজ্যোতি কুণ্ডু, কালনা মহিষমন্দির পূজা কমিটির সম্পাদক। আমাদের প্রায় 200 বছর পূর্বে এই জায়গায় ধান, পাট, চাল, আলুর পাইকারি বাজার ছিল। সেই সময় এখানে একজন ব্যবসায়ী ছিলেন যার নাম ঈশ্বরী প্রসাদ পাল। তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে মহিষমর্দিনী মায়ের পাটা এই গঙ্গার ঘাটে এসেছে, হ্যাঁ, এই পাটা তুলে তোমরা পুজো করো। এই পাটা এসেছিল তৎকালীন দিনে রানাঘাটের পাল চৌধুরী বাড়ি থেকে। রানাঘাটের পাল চৌধুরীদের ওখানে পুজো হতো, সেই রানাঘাটের পাল চৌধুরীদেরই মানে ঠাকুরের পাটা আমাদের এখানে এসে গঙ্গার ঘাটে লেগেছিল। উনি তখন সমস্ত ব্যবসায়ীকে একত্রিত করে সেই পাটা তুলে পুজোটা শুরু করেছিলেন। তখন এই পুজো শুরু হয়েছিল চৈত্র মাসে, কিন্তু বাংলা ব্যবসাদারদের বাংলা বছর অনুযায়ী ব্যবসা হতো, সেই অনুযায়ী চৈত্র মাসে ইয়ার এন্ডিং হতো, যার ফলে ব্যবসায়ীরা ব্যস্ত থাকতো। সেই জন্য পরবর্তীকালে তাঁরাই এই পুজোটাকে এই শ্রাবণ মাসের পূর্ণিমাতে চালু করেছিল। মায়ের ভোগ তো পরমান্নের ভোগ হয়, এবং তার সাথে পরমান্নর সাথে যে সমস্ত তরকারি করা হয়, প্লাস মিষ্টি, লুচি, এগুলো করা হয়। এইগুলো দিয়ে মায়ের ভোগ। এই পুজোর সাথে আমরা কিছু সামাজিক কাজ করি, যেগুলো চ্যারিটেবল। ধরুন, আমরা এখানকার পুজোয় 4 দিনের পুজো, 3 দিন আমরা সাধারণ মানুষকে অন্নপ্রসাদ খাওয়াই। যতক্ষণ মানুষ থাকে আমরা ততক্ষণই সেই ব্যবস্থা চালু রাখি। মানে এই পুজো সম্বন্ধে একটা নহবতখানা আছে, যেটাও 104 বছর বয়স হলো এটা। ওখানে এই পুজোর 4 দিন 3 ঘন্টা অন্তর অন্তর করে সানাই বাজে, মাকে শোনানো হয়। দিনে 8 বারটা বাজে, 4 দিন ধরে এটা চলে। মায়ের বিসর্জনের পরে ওটাকে সানাই দিয়েই মায়ের বিসর্জন হয়। শুরুটাও সেই মায়ের সানাই দিয়েই মায়ের আগমনটা শুরু হয়। যেটা হয়ে আসছে কম বেশি যারা এখন মৃৎশিল্পী রয়েছে, এটা 4 পুরুষ, মানে 4টে প্রজন্ম একইভাবে তারা তৈরি করে আসছে। মূর্তি আমাদের যেটা দুর্গা, মানে যেটা 10 হাতের মূর্তি, তার সঙ্গে সিংহ বাহিনী রয়েছে, অসুরজি রয়েছে, তলায় মহিষাসুর রয়েছে, দুদিকে জয়া এবং বিজয়া 2 সখী আছে। দানপত্র যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতি বছর মায়ের কাছে দান পড়ে, সেই দানগুলোই মায়ের পাশে সাজানো হয়ে থাকে। এটা সৌন্দর্য বৃদ্ধি করে এবং সেই মায়েরই দান এটা দুপাশে সাজানো থাকে। টেম্পল টাচ সংস্থাকে আমরা মহিষমন্দিনী পুজো কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানটার সম্বন্ধে জানার জন্য ধন্যবাদ জানাই।